এই কেমন ভালোবাসা, এই কেমন ভালোবাসা। Hello, Arjun. এসব কি হচ্ছে? Karu is in town. কারু? Karan. তুমি Karan কি চেনো না? Wait a minute. এক্ষুনি ডাকছি। Karu? করব করব মানে কখন করব? Karan, you are just too much না? আরে সুইটহার্ট, আমি তো মজা করছিলাম। আর তুমি তো ভালো মতোই জানো যে আমি সত্যি কথাটা মজা করে বলি আর মজাটাকেও সত্যি করে দিই। ইনি কে? তোমার দাদা? অফকোর্স, ও আমার বোনের মতনই। No! ও আমার বন্ধু হয়, অর্জুন। ও অর্জুন, অর্জুন, নাইস টু মিট ইউ। তুমি যখন বলছো আমি মেনে নিচ্ছি, তবে কেউই ওকে বোন বানাতে চাইবে না। অ্যান্ড আই এম শিওর তুমিও বাকিদের মতো ওকে নাটস বলেই ডাকো, কারণ সব ছেলে নাটসকে পছন্দ করবে। Well, thank you. By the way, ও আমাদের সিঙ্গিং কম্পিটিশনের টাইটেল স্পন্সর, মিস্টার অর্জুন পুঞ্জ। অর্জুন পুঞ্জ? অফকোর্স, ওনার কথা আমি অনেক শুনেছি আর আজকে সামনাসামনি দেখেও নিলাম। বাহ, এসো আরেকবার বুকে এসো। আই লাভ মাই স্পন্সর, কারণ ইনি তোমার চেক সাইন করবেন। তাছাড়া আমিও তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। অফকোর্স, নিশ্চয়ই শুনবেন, কারণ আমি এতটা ফেমাস আর হাম্বল। হাম্বল? আর ইউ শিওর? অর্জুন, আসলে আমার মনে হচ্ছে যে তখন যে প্রেসের সঙ্গে আমি পিআর করছিলাম, তুমি সেটার কথাই বলছো। আসলে আমাদের লাইনে এইসব করতে হয়। তুমি কোনো নিউজ পেপার, টিভি বা কোনো ম্যাগাজিনও যদি খুলে দেখো, দেখবে সবাই নিজের কথাই বেশি বলে, কিন্তু কয়েকজন ভাগ্যবান মানুষ আছে যাদের ব্যাপারে সবাই কথা বলে। আর আমাকে অনেকে এটাও বলেছে যে 32টা দেশের লোকেরা আমাকে চেনে, আর এই 32টা দেশ সেগুলোই যেখানে আমি শো করেছি। তবে পয়েন্ট হলো এটাই যে যদি আমার নিজের ব্যাপারে আমি কথা না বলি তো কেউই আমার ব্যাপারে কথা বলবে না। কাল কম্পিটিশন, সেই ব্যাপারে কথা বলা যাক। পয়েন্ট? I'll just come. আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বলো। 6 মাস আগে আমিও একটা কম্পিটিশন জাজ করেছিলাম। তখন লোকজনের ট্যালেন্টের থেকেও বেশি মুডের ওপর ফোকাস করতাম। মুড খারাপ ছিল তাই কারোর গলার আওয়াজ আর তার পরিশ্রমটাকে পাত্তাও দিইনি আমি। লোকজন অনেক স্বপ্ন নিয়ে আসে আমাদের কাছে। তোমার কোনো পরিচিত ছেলে বা কোনো মেয়ে কালকের প্রোগ্রামে আসবে না আসতে চলেছেন, যাকে তুমি রেকমেন্ড করতে চাইছো? আফটার অল তুমি হলে স্পন্সর, মানে তুমি হয়তো কাউকে চাও যে সেই জিতুক। মানে তুমি এখানে ডিসাইড করতে পারো যে কার এখানে জেতা উচিত, কার জেতা উচিত নয়, মানে কার ড্রিমস বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা একসঙ্গে বসে ডিসাইড করে নেব। তুমি এভাবে কেন জিজ্ঞেস করছো? কারণ সবাই এইভাবেই শুরুটা করে। তুমি আমাকে বলতেই পারো কে সে, কোনো মেয়ে, গার্লফ্রেন্ড বা কোনো গার্ল ইউ ওয়ান্ট টু বি মোর দ্যান আ ফ্রেন্ড। রেজাল্টস কিন্তু আমারই হাতে। আপনি যদি আমার জন্য কিছু করতে চান তাহলে প্রমিস করুন যে আপনি কম্পিটিশনে ইন্টারফেয়ার করবেন না। আমি কাউকে রিকমেন্ড করতে চাই না, শুধু এটাই বলতে চাইছিলাম যে তোমার হাতে একটা অনেক বড় রেসপন্সিবিলিটি রয়েছে। যে সব থেকে বেশি ডিজার্ভিং সেই যেন কম্পিটিশনটা জেতে। আরে ভাই, এই কম্পিটিশনটা আমার জন্যও খুবই ইম্পর্টেন্ট। তোমার চেক আমার জন্য ইম্পর্টেন্ট, আর যেখান থেকে টাকা আসে সেই সবই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তবে সিচুয়েশন বলছে গিভ মি অ্যানাদার হাগ, কাম অন।
অলরাইট, সি ইউ দেন। See you. Hey, thank you so much. আর কিছু জিজ্ঞেস করা নেই তো? আর ইউ শিওর? থ্যাংক ইউ ভেরি মাচ। নার্স, তোমার রুম কোথায়? তোমার ঘরটা আমার ঘরের সামনে। ওহো, এত স্পেস নষ্ট করার দরকারটা কি আছে? আমরা দুজনে বরং এক রুমেই থাকি, মানে স্পেসটাও বাঁচবে। আর শাট আপ। আরে আমি মজা করছি, সত্যি। ধাত্তারি, আরোহীর জন্য কিছুই করতে পারলাম না। আই রিয়েলি হোপ ও যেন এই কম্পিটিশনটা জিতে যায়। আই এম শিওর যে ওই কম্পিটিশনটা জিতবে। হে নার্স, আমাকে আপেলটা দাও, আমি এখনো ডিনারও করিনি। সরি, আমি আমার আপেলটা কারোর সাথে শেয়ার করব না। তুমি আমাকে একটা আপেল দিতে চাইছো না? ইয়েস। আরে আমি সত্যি বলছি, সিরিয়াসলি আমি এখনো কিছু খাইনি। দেখো, কম্পিটিশনের জন্য আমি সত্যি খুবই বিজি ছিলাম। কারু, বলো কি বলবে? শেয়ার করব না মানে শেয়ার করব না। দেখো, ভেবে দেখো, লাস্ট টাইম বলছি। হে অর্জুন। অর্জুন, এত রাতেও তুমি জেগে আছো? ইয়া, তোমরা দুজন কি করছো? কবাডি খেলতে যাচ্ছিলাম। সুইমিং করতে যাচ্ছি। তুমি তো জানো তাই না, আমি রাতে সুইমিং করতে কত ভালোবাসি। কিন্তু তুমি তো আসবে না আমার সাথে, তাই লাকিলি ফর মি ও আছে আমার সাথে। গুড ফর ইউ। হে ওয়েট, খুব টেন্স দেখাচ্ছে তোমায় অর্জুন। যদি তুমি চাও তো আই কুড গিভ ইউ আ নেক ম্যাসাজ। আদারওয়াইজ আমাদের সাথে জয়েন করো না পুলে। 2 of us are having fun, but 3 of us so much more fun. না, আমার কাজের কিছু টেনশন রয়েছে, আর আমার মনে হয় যে এখন কি ঘুমানো উচিত। So have my apple then. এমনিতেও কথায় আছে, an apple a day keeps the doctor away. যদি এটা খেয়ে নাও তাহলে তোমার ঘুমটাও ভালো আসবে। এই অ্যাপেলটা এঁঠো। তো আমি তো খেয়েছি এটা। আর তাছাড়া এখন তুমি এই বাড়িতে কোথায় ফ্রুটস খুঁজবে? সো হ্যাভ ইট। আমি তো তোমায় আগেও বলেছিলাম, আরেকবার বলছি তোমায়, অন্যদের এঁঠো করা জিনিস আমি খাই না। তুমি কিন্তু জানো না তুমি কি মিস করছো। বাহ, এবার তাহলে বেশি করে এটা খেতে ইচ্ছে করছে। আমাকে একবার দাও না বেবি। সরি, আমি আমার অ্যাপেল অন্য কারোর সাথে শেয়ার করি না। কিন্তু এক্ষুনি তো তুমি ওকে অফার করলে। কিন্তু ও তো অন্য কেউ নয়। কিন্তু ওর তো তোমার উপর কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু আমি ওর প্রতি ইন্টারেস্টেড। তোমার কি কোনো আইডিয়া আছে যে তুমি ওকে কি করে পাবে? আই ডোন্ট নো, কিন্তু এইটুকু অবশ্যই জানি যে একদিন অর্জুন পুঞ্জ আমার হবে। বাহ, আই লাইক ইউর কনফিডেন্স। চল করতে যাই সুইমিং। আমি সুইমিং এর কথা বলছি। এসব কি করছিস? কিছুই না ভাই, 2-3 দিন পরে আমার বিয়ে হবে। সারা পৃথিবী আমার মুখ দেখবে, তাই আমাকে একটু বেশি সুন্দর দেখতে লাগবে। আর তার থেকেও ইম্পর্টেন্ট কথা হলো, যখন কয়েক বছর পরে আমার বাচ্চারা আমাকে ওই ভিডিওটায় দেখবে, তখন ওরা দেখে ভাববে যে ওদের ড্যাডি শাহরুখ খানের থেকেও কম ছিল না। হ্যাঁ, গুড, খুব ভালো। আচ্ছা শোন, তোকে একটা কথা বলার ছিল। বল ভাই, আসলে কালকে যে সিঙ্গিং কম্পিটিশনটা হতে চলেছে না, তাতে ও পার্টিসিপেট করছে। ওই মোটা আন্টি, উনি গানও করেন? হ্যাঁ, ও গানও গায়। আমি ভাবছিলাম যে ওকে যদি
ভালো কিছু গিফট করা যায়, মানে লাইক আ ড্রেস। ওটা বেশ ব্রাইট আর পজিটিভ ড্রেস, যেটা দেখার পর সবাই ওকে যেন দেখতেই থাকে আর ওই কম্পিটিশনটা জিতেই বাইরে আসে। কিন্তু এরকম ড্রেস পাবো কোথায়? আমিও এটাই ভাবছিলাম যে ওনার সাইজের ড্রেস কোথায় পাওয়া যাবে। হ্যাঁ, অ্যারেঞ্জ হয়ে যাবে, ইউ ডোন্ট ওয়ারি, অ্যারেঞ্জ করে নেব। নাতাশা ইভেন্ট নিয়ে ব্যস্ত, ওর কিছু ডিজাইনার বন্ধু আছে যাদেরকে আমি চিনি, আর তোর কাজ হয়ে যাবে। আর শিওর? হ্যাঁ, কিন্তু কোন মুখ নিয়ে ওকে আমি ড্রেসের কথা বলবো? কিন্তু সলিল, ওর মেজারমেন্টটা তো আমি জানি না ভাই। ইউ ডোন্ট ওয়ারি, আমার কাছে আছে তোর মেজারমেন্টস। আন্টির মেজারমেন্টস তো আমি জানি না, কিন্তু কোনো ব্যাপার নয়। 2-4টে বিয়ের প্যান্ডেলে যে কাপড়গুলো লাগে সেটা থেকে কিছু একটা বানিয়ে নেব। কুল ভাই, তুই কিছু ভাবছিস? হ্যাঁ, না, আমি ওর মেজারমেন্টস জানি, তুই কোনো চিন্তা করিস না। ড্রেস কম্পিটিশনের ভেন্যুতে পৌঁছে যাবে। ফ্যাবুলাস ভাই, তুই তো আমার টেনশনই সলভ করে দিয়েছিস। ইউ ক্যারি অন, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। तेरे इश्क ने मोहे रंग डाला। तेरे इश्क ने मोहे रंग डाला। ম্যাম জোস, আমি ধনু ধুনস। আমাকে চিনতে পারছেন না? এ আবার কোথাকার রাজকুমারী? এরকম ব্যাপার হলে এখানে এসেছে কেন আমাদের সাথে স্ট্রাগল করতে? নিজের বাড়িতেই থাকতে পারতো। হ্যাঁ, আপনি 2 মিনিট আমার জায়গাটা রাখবেন, আমি আসছি। ম্যাম আপনি টেনশন নেবেন না, আপনার জায়গা নেওয়ার মতো কারো ক্ষমতাই নেই। স্যার, এই সমস্ত কি হচ্ছে? সাপোর্ট। তুমি বলেছিলে তো তোমার শুধু আমার সাপোর্টটাই চাই। আমি সেটা বলতে চাইনি। এইসব জুস, ছাতা, সার্ভেন্টস, এই সমস্ত সাপোর্ট নয় স্যার। আমি আজ জীবনে যেই পর্যায়ে আছি, আমি শুধু চাই যে আপনি আমার সঙ্গে থাকুন, ব্যাস এইটুকুই। এখন দেখুন না, লাইনে লোক কিরকম সব কথা বলছে, কি এম্বারেসিং লাগছে আমার। ওকে, আমি এদের সবাইকে ডেকে নিচ্ছি। সরি। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনার ভাবনাটা খুব কিউট ছিল। শোনো, ওদের সবাইকে ডেকে নাও। অর্জুন স্যার, রোদের মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? স্যার আপনি ভেতরে এসিতে বসুন, এই রোদে দাঁড়িয়েছেন কেন? না, আমি ঠিক আছে। আপনি 2 মিনিট আমার জায়গাটা রাখবেন, আমি আসছি। ঠিক আছে। থ্যাংক ইউ। স্যার, আপনি বাইরে এত রোদে কেন দাঁড়িয়ে আছেন? গাড়ির ভিতরে গিয়ে বসুন না। তুমি এত রোদে দাঁড়িয়ে থাকতে পারলে আমি পারবো না কেন? তুমিই তো বলেছিলে যে তুমি যেখানেই যে অবস্থাতেই থাকো না কেন, তুমি শুধু চাও যেন আমি তোমার পাশে থাকি। থ্যাংক ইউ সো মাচ স্যার, কিন্তু আপনি তো জানেন আজ আমার কম্পিটিশন। এত বড় সিঙ্গার, মিউজিক ডিরেক্টর করণ সিং আমাকে জাজ করবেন। আজ যদি আমি এত বড় জায়গায় পৌঁছে গেছি, তাহলে পরিশ্রমের চেষ্টা অনেক বেশি করতে হবে, আর সেটা আমিই করব। আপনি শুধু আমার চেষ্টাটাকে রেসপেক্ট করুন আর আমার উপর ভরসা রাখুন, আর আপনি প্রমিস করুন যে এই রাস্তাটা আমাকে নিজেই তৈরি করতে দেবেন। ওকে, ডান। এখন থেকে কম্পিটিশন পর্যন্ত রাস্তাটা তুমি একাই অতিক্রম করো, বাট রিমেম্বার, সবসময় তোমার পাশে আছি আমি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, আমি আসছি। আমার নাম্বার ডাকবে এবার। সকাল থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি, এভাবে রোদে দাঁড়িয়ে রয়েছি, কোনো মানে হয় এভাবে দাঁড় করিয়ে কি রাখা? হয়েছে? আরে ফর্ম শেষ হয়ে গেছে, জানি না কি হবে। ফর্মস?
দেখুন, আমরা পোস্টারে আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমাদের কাছে এন্ট্রি খুব কম আছে। মজা হচ্ছে নাকি? কোথায় লেখা আছে দেখান। ছোট ছোট অক্ষরে টার্মস এন্ড কন্ডিশন লিখলে দেখা যায়। সাইলেন্স প্লিজ, আপনারা চুপ করুন। অ্যাটেনশন এভরিবডি। দেখুন, আমাদের কাছে ফর্ম লিমিটেড ছিল, যা আমরা আগে এলে আগে পাবে ভিত্তিতে দিয়ে দিয়েছি। এটা কি করে হবে? আরে আপনারা একটু শান্ত হন, শান্ত হন আপনারা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি, আপনারা একটু চুপ করুন, আমরা দেখছি। আপনারা চেঁচাচ্ছেন কেন? একটু চুপ করুন। স্যার, ফর্ম শেষ হয়ে গেছে। এখনো 300 জন আছে লাইনে, বাট ইউ ডোন্ট ওয়ারি, আমরা কন্ট্রোল করে নেব। আরো 100টা ফর্ম ইস্যু করো। আমি চাই না কোনো ডিজার্ভিং ক্যান্ডিডেট বাদ পড়ে যাক। বাট স্যার, 100খানা ফর্ম বিলি করলে তো প্রবলেম হয়ে যাবে স্যার। আমি বললাম তো, আরো 100টা ফর্ম ইস্যু করো। ওকে স্যার। হে ভগবান, এবার কি হবে? ফর্ম শেষ হয়ে গেছে মানে এন্ট্রি বন্ধ। তার মানে আমি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবো না। অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ। আপনাদের এতটা ডিমান্ড দেখে আমরা আরো কিছু ফর্ম রিলিজ করেছি, শুধু 100টা। আপনারা এক একজন করে এগিয়ে আসুন। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এবারে আমরাও ফর্ম পেয়ে যাবো। থ্যাংক গড, এনারা আরো কিছু ফর্মস ইস্যু করেছেন। ভালোই হয়েছে, ভাগ্য আমার সঙ্গে আছে। না হলে স্যার জানতে পারলে তো আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেন। আর আমি চাই না যে এই কম্পিটিশনে এরকম কিছু হোক। হ্যাঁ, এক সেকেন্ড। থ্যাংক ইউ। ওয়েলকাম। এক্সকিউজ মি। ঠিক আছে, Thank আপনি you. যান। হ্যালো, তোমার নাম আরোহী? তুমি অর্জুন পুঞ্জের অ্যাসিস্ট্যান্ট। তুমি খুবই লাকি। তুমি অর্জুন পুঞ্জকে বলে 100 ফর্ম ইস্যু না করলে আমরা হয়তো আজকে আর ফর্ম পেতাম না। মানে তুমি জানো না, ফর্ম শেষ হয়ে যাওয়ার পরে অর্জুন পুঞ্জ বলাতে আরো 100টা ফর্ম ইস্যু করেছে। নইলে এটা তো কন্টেস্ট রুলের বিরুদ্ধে। যদি অর্জুন পুঞ্জের কথা মতো 100 ফর্ম না রিলিজ করা হতো তাহলে আমরা চান্স পেতাম না। আচ্ছা, তুমি যে লাইনে দাঁড়িয়েছিলে না, মনে হচ্ছে ওর জন্যই আমরা ফর্ম পেলাম। কি বলছেন আপনি? দেখুন, আপনাদের ফর্ম যদি ফিল আপ করা হয়ে গিয়ে থাকে তাড়াতাড়ি জমা করে দিন। এক্সকিউজ মি, আমি আসছি। থ্যাঙ্কস, বাই। গসিপ টাইম গার্লস। ওই জাজ করণ সিং আছে না, এতটা কুল যে আমি কি বলবো। অর্জুন পুঞ্জ আর নাতাশা মিত্তালের সাথে আছে, শুনেছি ওদের ফ্যামিলি ফ্রেন্ড হয়। হায় হায়, আমার তো ভীষণ ইচ্ছে উইনার না হলেও ফাইনাল রাউন্ডে যেন যেতে পারি। কম্পিটিশনে থেকে বেশি ইন্টারেস্ট তো দেখছি তোর ওই জাজের প্রতি রে। পুরো কথাটা তো শোনো। আমি তো এটাও শুনেছি যে কন্টেস্ট্যান্টদের মধ্যে থেকে একজন অর্জুন পুঞ্জের অফিসেও কাজ করে। ও যদি প্রেফারেন্স না পায় তাহলে আর কে পাবে? হ্যাঁ হ্যাঁ, আমিও তো শুনেছি অর্জুন পুঞ্জের অ্যাসোসিয়েট না মেয়েটা। ইস, আমিও যদি অর্জুন পুঞ্জের অ্যাসোসিয়েট হতাম। তুই এটা কোথা থেকে শুনতে পেলি? আরে কোথা থেকে আবার শুনবো, এই ক্রাউডেই তো কথা হচ্ছে। অর্জুন স্যার এটা কি করে করতে পারলেন?